আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি ফুলকো বেগুনি রেসিপিটি দেখার জন্য। এই রেসিপি ফলো করে আপনারা যদি বেগুনি তৈরি করেন তাহলে আপনাদের বেগুনিটা এরকম ফুলকো হবে আর মুচমুচে হবে। ভাজার ৩-৪ ঘন্টা পরেও এরকম মুচমুচে থাকবে, একটু নেতিয়ে যাবে না। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি আর বেগুনটাকে এরকম পাতলা করে কেটেছি। এবার বেগুনটা যাতে কালো না হয়ে যায় আর বেগুনটার ভিতরে যেন লবণ ঢোকে সেজন্য আমি একটা কাজ করব। এখানে আমি একটা বোলে 2 কাপ পানি নিয়েছি আর এর ভেতরে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা বেগুনগুলো আমি পানিতে দিয়ে দিচ্ছি। এই লবণ পানিতে বেগুনের ভেতর থেকে কষটা বের হয়ে আসবে আর বেগুনের ভেতরে লবণটাও ঢুকে যাবে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি বেসনটা চালার জন্য একটা চালনি দিয়ে দিচ্ছি উপরে। এবার এখানে আমি 1.5 কাপ বেসন নিয়েছি। এবার বেসনটাকে ভালোভাবে চেলে নিচ্ছি যাতে করে বেসনের ভিতরে কোনো রকমের লাম্পস বা দানা না থাকে। এতে করে বেসনের ব্যাটারটা খুব মসৃণ হয়। বেসনটা চেলে নিয়েছি আর অবশ্যই কিন্তু বেসনটাকে চেলে নিতে হবে। এবার বেসনের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার বেসনটা ফুলকো হওয়ার জন্য এর ভেতরে দিয়ে দিলাম আমি খাবার সোডা বা বেকিং সোডা। এটা আমি 1/2 চামচের চেয়ে কিছুটা কম নিয়েছি। আর আপনারা যদি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেন সেখানে 1/2 চামচ পুরোটাই দিয়ে দিবেন। এবার 1/2 চা চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার হ্যান্ড হুইস দিয়ে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিব। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। শুরুতেই বেশি করে পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি মিশিয়ে তারপর ব্যাটারটাকে তৈরি করতে হবে। 1.5 কাপ বেসনের জন্য কতটুকু পানি লাগবে সেটা আমি পরে বলে দিব। এখানে আমি 1 গ্লাস পানি নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি। আর এই ব্যাটারটাকে ভালোভাবে ফেটতে হবে। এটা যত ভালোভাবে ফেটানো হবে ব্যাটারটা তত বেশি সফট এবং আঠালো হবে। দেখতেই পাচ্ছেন বেসনের গোলাটা কিন্তু ভারী হয়ে পড়ছে, এখনো পর্যন্ত পারফেক্ট ভাবে তৈরি হয়নি। আমি এর ভেতরে সামান্য আরেকটু পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে আবারও ভালোভাবে ফেটিয়ে নিব। এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন উপর থেকে উঠালে কিন্তু একদম মসৃণ হয়ে পড়ে যাচ্ছে। তার মানে আমার ব্যাটারটা হয়ে গেছে। কিভাবে বুঝবেন এটা পারফেক্ট হয়েছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ভিতরে এরকম আঙ্গুল চুবিয়ে দেখবেন, একটু একটু করে কিন্তু আঙ্গুল থেকে ব্যাটারটা পড়ে যাচ্ছে। ব্যাটারটা ঝরিয়ে নেওয়ার পরও দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলটা কিন্তু দেখা যাচ্ছে না, পুরো কাভার হয়ে আছে। ঠিক এরকমই বেগুনের গায়ে এই বেসনটা লেগে থাকতে হবে, তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখানে আমি 1 গ্লাস পানি নিয়েছি ব্যাটারটা তৈরি করার জন্য। আমার এতটুকুন পানি বেঁচে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার বেসনের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়াবিন তেল। এই তেলটাকে আমি গরম করে নিয়েছি। কুসুমের চেয়ে একটু বেশি, আবার অতিরিক্ত নয়, এরকম গরম তেল দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে বেগুনিটি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর বেগুনের ভিতরে কোনো রকমের তেল প্রবেশ করবে না। এবার আমি আবারও দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে। তেল দেওয়ার পরে ব্যাটারটা এরকম হয়েছে। এবার আমি বেগুনি ভাজতে চলে যাচ্ছি। বেগুনগুলোকে পানি ঝরানোর জন্য আমি একটি চালনিতে রেখে দিচ্ছি, এতে করে বেগুন থেকে পানিগুলো ঝরে যাবে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর ভেতরে বেগুন দিয়ে দিচ্ছি। আমি বেগুনটাকে কিভাবে দিচ্ছি আমি একটু দেখিয়ে দিচ্ছি। বেসনের ভিতরে পুরো বেগুনটাকে এভাবে চুবিয়ে নিতে হবে। তারপর এভাবে উঠিয়ে বেগুন থেকে যে এক্সট্রা ব্যাটার আছে সেটাকে ঝরিয়ে নিতে হবে। তারপরে এটা তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বেগুনটা দিতে হবে। এবার দেখবেন বেগুনটা নিজে নিজেই ফুলে উঠছে। অবশ্যই কিন্তু তেলটা ভালোভাবে গরম হতে হবে আর এই সময় চুলার আঁচটাকে মাঝারি করে দিতে হবে। এবার সাথে সাথে উল্টে দিচ্ছি, তারপরে দেখবেন 2টা পাশ সুন্দরভাবে ফুলকো হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ একদম ফুল বাড়িয়ে দিয়ে বেগুনগুলো ভাজতে যাবে না, তাহলে ভিতরের বেগুনটা কাঁচা থেকে যাবে আর উপর দিয়ে বেগুনের কালার চলে আসবে। যখন এটা চুলা থেকে নামিয়ে নেবেন তখন কিছুক্ষণ পরেই দেখবেন এটা নেতিয়ে গেছে, তার মানে বেগুনটা ভালোভাবে ভাজা হয়নি। আশা করছি আমার আজকের বেগুনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো একটা লাইক দিয়ে দিতে। আর আমি কিভাবে বেসনটা তৈরি করেছি এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। এর চেয়ে বেশি আমি আর মুচমুচে করব না। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। এবার চুলা থেকে আমি নামিয়ে নিব। এই বেগুনিটা ভাজতে আমার 3 মিনিট সময় লেগেছে। চুলার আঁচ মাঝারি করে দিয়ে তারপরে আমি এটাকে ভেজে নিয়েছি। আর আমার বেগুনির কালারটা এমন হয়েছে কারণ আমি এর ভিতরে কোনো রকমের জর্দা রং দেইনি। আপনারা যদি বেগুনের কালারটা আরো লালচে চান তা সেক্ষেত্রে এখানে জর্দা রংটা ব্যবহার করতে পারেন। সবগুলো বেগুনি ভাজার পর আমরা এতটুকু বেসন রয়ে গেছে, এই বেসনটুকু আমি নরমাল ফ্রিজে ঢেকে রেখে দিব। পরের দিন এর সাথে আরেকটু বেসন মিলে তারপর বেগুনি ভেজে নিব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম মুচমুচে বেগুনি। অনেকে বলতে পারেন শুধু বেসন দিয়ে এত মুচমুচে কেন হলো। আমি কিন্তু বেসনের ভিতরে অলরেডি চালের গুঁড়া মিশিয়ে রেখেছিলাম। যখন আমি বেসনটা ভাঙিয়েছি তখন আমি ডালের সাথে চালটাও দিয়ে দিয়েছি। আমার বেসনের রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বেসনটা তৈরি করেছি। এবার একটা বেগুনি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বেগুনিটা কতটা মুচমুচে হয়েছে। ভেতরে কোনো রকমের কাঁচা নেই, বেগুনটা পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। মুচমুচে বেগুনি তৈরি করার জন্য বেসনের ব্যাটারটা কিন্তু
পারফেক্ট হতে হবে, তাহলেই কিন্তু আলুর চপ বেগুনি যেটাই বানান এরকম মুচমুচে হবে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।